হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহামৎসব উদযাপিত হয়। চার যুগে ভগবান চার রূপে বিরাজ করছেন। সত্যযুগে উত্তরে বদ্রীনাথ, ত্রেতা যুগে দক্ষিণে রামনাথ, দাপর যুগে পশ্চিমে দ্বারকানাথ, আর কলিযুগে পূর্বে শ্রী জগন্নাথ। এই কলিযুগের বিগ্রহ হচ্ছেন পতিত পাবন জগন্নাথ। দারুব্রহ্ম ঘনশ্যাম প্রসীদ পুরুষোত্তম। তো সেই জগন্নাথ এই জগতে আবির্ভূত হয়েছিলেন আষাঢ়ী শুক্ল পূর্ণিমায়। মহারাজ ইন্দ্রদম্নকে কৃপা করে দারুব্রহ্মরূপে তিনি আবির্ভূত হয়েছিলেন নীলাচল ক্ষেত্রে। তো এই স্নান পূর্ণিমা হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি, ঠিক জন্মাষ্টমীর মতোই। এই স্নানযাত্রার দিন জগন্নাথকে সম্পূর্ণ স্নান করানো হয়। দারু বিগ্রহ বছরে প্রতিদিন হয় না, তাই বছরে একদিন এই স্নানযাত্রা উৎসব হয়। তাই এই স্নানযাত্রা উৎসবকে মহাবেদী স্নান বলা হয়, দেবস্নানও বলা হয়, আর স্নানযাত্রা উৎসবও বলা হয়। পুরী নীতি অনুযায়ী শ্রী জগন্নাথ দেবের, বলদেবের, সুভদ্রা মহারানী এবং সুদর্শন চক্রের বিগ্রহকে পহণ্ডি উৎসবের মাধ্যমে রত্নবেদী থেকে স্নানবেদীতে নিয়ে আসা হয়। দুর্গাপুর ইস্কন মন্দিরেও বেলা 7টায় শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ রত্নবেদী থেকে পহণ্ডি সহকারে স্নানবেদীতে নিয়ে আসা হবে। তারপরে অষ্টদল পদ্মের ওপর সেই বিগ্রহ চতুষ্টয়কে স্থাপনপূর্বক নানাবিধ পূজা অর্পণ হবে। তারপরে শুরু হয়ে যাবে পঞ্চামৃত স্নান। তারপর বহিরাগত অতিথিদের জন্য থাকবে, সকলে সুযোগ গ্রহণ করতে পারবেন এই স্নান করানো। দুধ, গঙ্গাজল, তুলসী পাতা দিয়ে সেই স্নান হবে। তারপরে 108টি বিশেষ কলস দ্বারা শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন চক্রের পৃথক পৃথক স্নান হবে। 35টি কলসে প্রভু জগন্নাথের, 33টি কলসে বলভদ্রের, 22টি কলসে সুভদ্রা দেবী এবং 18টি কলসে সুদর্শন চক্রের স্নান। এবং সেই স্নানের পর চতুর্বেদের স্নান হবে। তারপরে পঞ্চদেবতার অভিষেক হবে। যেহেতু দেবস্নান, তাই দেবতারাও এই স্নানে অংশগ্রহণ করবেন। পুরীতে ঠিক এই সময় ওপর থেকে বাড়ি বর্ষণ হয়, বৃষ্টি হয়। দেবস্নান সুসম্পন্ন হবে। তারপরে জগন্নাথ দেবের অঙ্গমার্জন করে, স্থান প্রক্ষালন করে গজবেশ ধারণ করানো হবে। গজবেশ এক বিশেষ বেশ। পুরীতে শ্রী জগন্নাথ দেবকে, পরমব্রহ্মকে দর্শন করার জন্য এক মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ এসেছিলেন। সেই মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ জানতেন যে গণপতি হচ্ছে পরমব্রহ্ম। তিনি যখন পদব্রজে পুরীতে এসে পৌঁছালেন, এসে দেখলেন স্নান উৎসব চলছে, কিন্তু পরমব্রহ্ম নেই। এই ঠাকুর আবার কেমন ঠাকুর? হাত নেই, পা নেই, নাক নেই, চোখ নেই, কেমন ঠাকুর? তো উনি খুব দুঃখ পেলেন, এত দূর হেঁটে আসলাম কিন্তু পরমব্রহ্ম দর্শন হলো না, আমি এই জীবন আর রাখবো না, সমুদ্রে বিসর্জন দেব। তিনি যখন চলে যাচ্ছেন, তখন জগন্নাথ তার সেবককে বললেন, যাও যাও, ওই ব্রাহ্মণ আমায় চিনতে পারেনি, তাকে ডেকে নিয়ে এসো, আর আমাকে গজের মতো বেশ ধারণ করাও। তো যখন সেই গজবেশ ধারণ করলেন, আর সেই ব্রাহ্মণ নিচ থেকে দেখছেন স্নানবেদীর দিকে, যে বাহ, আমি যাকে দেখছিলাম সেই ঠাকুরটা তো নেই, এ তো দেখছি আমার ইষ্ট গণপতি। জগন্নাথ তাকে স্বপ্নাদেশ দিলেন, আমি গণপতি নই, আমি জগন্নাথ, কিন্তু সমস্ত দেবতা আমার থেকে প্রকাশ হয়েছে। তাই আমি গণেশ, আমি শিব, আমি ব্রহ্মা, আমি সব, অহং সর্বস্ব প্রভব, অহম আদিহি দেবানাম ইত্যাদি মন্ত্র বলে সেই ব্রাহ্মণকে তিনি শান্ত করলেন। আর সেই থেকে সেই ব্রাহ্মণ ভক্ত হয়ে গেল। আর ভক্ত হয়ে জগন্নাথকে বললেন যে, প্রভু, যদি আমার প্রতি আপনি এতই দয়া পরবশ হন, তাহলে আজ থেকে প্রতি বছর এই স্নান পূর্ণিমার দিন আপনি গজবেশ ধারণ করবেন। সেই থেকে সেই গজবেশ জগন্নাথ ধারণ করেন। আর এই গণপতি ভট্টের নাম অনুযায়ী
আজ থেকে সেই দিন থেকে জগন্নাথের এই গজবেশ চলে আসছে আজ অবধি। পুরীতে এরকমই রীতি আছে। ভগবান স্বতন্ত্র হয়েও তার ভক্তের প্রেমে পরতন্ত্র হয়েছেন। যখন যখন ভক্ত যেমন যেমনভাবে সেবা করতে চেয়েছেন, যেমন যেমনভাবে তাকে দেখতে চেয়েছেন, প্রভু জগন্নাথ তার সেই মনোবাসনা পূর্ণ করে তার কাছে সেই সেবাই প্রকাশ করেছেন। আর অদ্যাবধিও সেই সেবা চলছে। রথের সময় প্রতিদিন আমরা এক এক ভক্তের এইরকম সেবা সম্ভার জানতে পারবো। তো আসুন আপনারাও ইস্কন দুর্গাপুরে আগামীকাল সকাল 7 ঘটিকায় চলে আসুন। জগন্নাথের পহণ্ডি উৎসব, স্নান দর্শন করুন, মহাপ্রসাদ আস্বাদন করুন। জগন্নাথ হচ্ছেন খানেওয়ালা ভগবান। তিনি খালি খেতে পছন্দ করেন, আর দানেওয়ালা ভগবান, দিতে পছন্দ করেন। গ্রহণ করেন ভোগ আর প্রসাদ নিবেদন করেন ভক্তদেরকে। এইভাবে জগন্নাথের প্রসাদ গ্রহণ করুন, বৈকালে জগন্নাথের গজবেশ দর্শন করুন, দীপদান অনুষ্ঠান করুন, আর জগন্নাথ অষ্টকম কীর্তন করুন। এইভাবে আপনার জীবনকে ধন্য ধন্য করুন। নিবেদনে ইস্কন দুর্গাপুর। আপনাদের সেবক ঔদার্য চন্দ্র দাস। আসবেন কিন্তু কালকের এই শুভ মুহূর্তে। আপনাকেও নিমন্ত্রণ। ধন্যবাদ।